নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পায়েস বা ক্ষীর বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে পারফেক্ট পায়েস বা ক্ষীর বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। তাহলে আর দেরি করব না, তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করছি। আর দুধটা কিন্তু আমি এখানে ফুল ফ্যাট ক্রিম ব্যবহার করছি। পায়েস করার সময় সবসময় চেষ্টা করবেন ফুল ফ্যাট ক্রিম দুধ ব্যবহার করতে। দুধটা দেওয়ার পর একদম কিন্তু লো ফ্লেমেই পুরো রান্নাটা করব। লো ফ্লেমে দুধটা ভালোভাবে প্রথমে গরম করে নেব। আমি কিন্তু দুধটা বেশি ফোটাবো না বা বেশি জাল দেবো না, যাতে বেশি ঘন যাতে না হয় সেটাই আমাকে আগে দেখতে হবে। আমি এখানে দুধটা একটু যখন গরম হয়েছে তখনই 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা বড় তেজপাতা এইভাবে ছিঁড়ে 4 টুকরো করে দিচ্ছি। আপনারা গোটা তেজপাতাও দিতে পারেন, তবে যদি তেজপাতা দেওয়ার সময় একটু ছিঁড়ে টুকরো টুকরো করে দেন তাহলে পায়েসে আরও সুন্দর একটা ভালো গন্ধ হয়। এলাচ আর তেজপাতাটা দেওয়ার পর ভালোভাবে আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে বা অল্প ফুট ধরে এসেছে, বেশি কিন্তু ফোটাচ্ছি না। দেখুন, এই সময় আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে সেই চালটা আমি দিয়ে দিলাম। অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখবেন অনেকে বলে যে চাল ভিজিয়ে রাখতে, কিন্তু আমি সবসময় লোককে বলি যে চাল কখনোই ভিজিয়ে রাখবেন না, স্পেশালি যখন এই গোবিন্দভোগ চাল বা কোনো সুগন্ধি চাল আপনারা ব্যবহার করছেন তখন। কারণ যদি চালটা আপনারা ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু চালের যে নিজস্ব সুগন্ধটা সেটা জলের সাথে বেরিয়ে চলে যায়। তাই চালগুলো সবসময় ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। দেখুন, আস্তে আস্তে কিন্তু দুধটার সাথে চালটাও ফুটছে, চালটা সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু ঘন হয়ে আসবে। আমি যদি আগেই দুধটা বেশি ঘন করে নিতাম তাহলে কিন্তু আরও আমাকে এখানে দুধ ব্যবহার করতে হতো, কিন্তু অল্প দুধেই কিভাবে আপনারা পারফেক্ট পায়েস বানিয়ে নেবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দুধ কিন্তু একদম ঘন হয়ে গেছে আর চালও কিন্তু পারফেক্টলি সুসিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু এর থেকে বেশি সেদ্ধ আমি করব না, আর ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। এবার আমি আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে আমি এখানে 60 থেকে 70 গ্রাম মতো বড় দানার যে চিনি হয় সেটা আমি দিয়ে দিলাম। যদি ছোট দানার চিনি আপনারা ব্যবহার করেন তাহলে 75 থেকে 80 গ্রাম মতো চিনি আপনারা দেবেন। চিনিটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটা কিন্তু গলে গেছে। এবার একটা মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি এতে দেব, যেটার জন্যই এই পায়েস বা ক্ষীর একটা অসাধারণ লেভেলে পৌঁছে যাবে, আর সেটা হচ্ছে কালাকাঁদ মিষ্টি। কালাকাঁদ মিষ্টি কিন্তু খুব সহজেই যে কোনো মিষ্টির দোকানে পাবেন, তবে সবসময় চেষ্টা করবেন সাদা যে কালাকাঁদ সেটাই ব্যবহার করতে। অনেক সময় কিন্তু দোকানে আজমেরি কালাকাঁদও পাওয়া যায়, সেটা কিন্তু একদমই দেবেন না। নর্মাল যে কালাকাঁদ সেটাই ইউজ করবেন। 50 গ্রাম চালের জন্য বা 1/2 লিটার দুধের জন্য কিন্তু একটা বড় কালাকাঁদই যথেষ্ট। যদি 1 লিটার দুধের করতাম তাহলে আমি 2টো বড় কালাকাঁদ ব্যবহার করতাম। কালাকাঁদ মিষ্টিটা একটু ভালোভাবে ভেঙে নিয়েছি, ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে পায়েস বা ক্ষীর বানানো হয়ে গেছে। আমি কিন্তু এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। যারা কালাকাঁদ মিষ্টি বাড়িতে কিনতে পারবেন না তারা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এবারে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। আমি কিন্তু কিশমিশ কখনোই যখন দুধটা গরম থাকে দিই না, কারণ কিশমিশ দিলে অনেক সময় দুধ কেটে যায়। একদম যখন ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু আমি কিশমিশ ব্যবহার করি। পায়েস একদম বানানো কমপ্লিট। ইন্ডাকশান বন্ধ তো আগেই করেছিলাম, এবার ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকা সরিয়ে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে একটু সাজানোর জন্য গোলাপের পাপড়ি আর কাজু বাদাম দিয়েছি। কেমন লাগলো আজকে আমার পারফেক্ট পায়েস বা ক্ষীরের রেসিপি? আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বানানো কত সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। একবার আমার প্রসেসটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।